আমাদের আগের দিনের যে প্রবলেমগুলো ছিল তার মধ্যে হচ্ছে একটা ছিল হচ্ছে বডি মাস ইন্ডেক্স রেজাল্ট ইকুয়ালস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। তো আমরা শুরুতে আমরা সফটওয়্যারটা ইউজ করছি, তার নাম হচ্ছে আইডল। আচ্ছা, তো আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? ওকে, জি, আচ্ছা, ঠিক আছে। তো আমাদের আগের দিনের প্রবলেমটা ছিল হচ্ছে একটা প্রবলেম ছিল রেজাল্ট ইকুয়ালস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। তো আমরা একটু রিক্যাপ করি যে আগের দিন আমরা কি করেছিলাম। তো আমরা প্রথমে হচ্ছে আগের দিন ভ্যারিয়েবল ডিক্লারেশন দেখেছিলাম। আমরা চাইলে কি এক্স ইকুয়ালস যে কোনো একটা ভ্যালু আমরা লিখতে পারি, ধরলাম এক্স ইকুয়াল টু 15, তাহলে কি এক্স এর ভ্যালু তখন 15 হয়ে যাবে। ঠিক আছে? তো আর একইভাবে আমরা ওয়াই এর একটা ভ্যালু ধরতে পারি, ওয়াই ইকুয়াল টু ধরলাম হচ্ছে 13। তো এবার আমরা যেটা করতে পারি যে এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলা আমরা এভাবে মানে টোটাল ক্যালকুলেশনটা করতে পারি যে রেজাল্ট ইকুয়ালস হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। খেয়াল করবেন আমাদের ব্র্যাকেটগুলো খুবই ইম্পর্টেন্ট। ব্র্যাকেটের মাধ্যমে আমরা বুঝাবো যে কোন অপারেশনটা আগে হবে, কোন অপারেশনটা পরে হবে। তো আমি এখন যদি আচ্ছা, আমি যদি এখন প্রোগ্রামটা রান করি তাহলে কি কোনো আউটপুট দেখাবে? কেউ একজন চ্যাটে একটু অ্যান্সার করেন, আমি জাস্ট শুনতে চাই কারোর কাছ থেকে। ওকে, দেখাবে না। আচ্ছা, আমরা ট্রাই করি দেখাই কিনা। কনসোলে কোনো আউটপুট দেখালো না। তার কারণ কি? আমরা কনসোলে যদি আউটপুট দেখতে চাই বা এখানে আউটপুট দেখতে চাই তাহলে আমাদের একটা ফাংশন ইউজ করা লাগে। ফাংশনটার নাম কি? প্রিন্ট। ওকে, প্রিন্টের ভেতর আমরা যদি ইয়াস আমরা যদি রেজাল্ট লিখে দিই তাহলে হচ্ছে এইটা হচ্ছে কনসোলে রান করবে। আচ্ছা, ওকে, এইটুক পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? আপনার প্লিজ একটু আচ্ছা, আমি শুরুতে বলে নিচ্ছি যে আমাদের এখানে জুমে একটা চ্যাট অপশন আছে। আপনারা সবাই চ্যাট অপশন ব্যবহার করে আমাদের এই সেশনটাতে রেসপন্সিভ হতে পারেন, প্লাস হচ্ছে আমাদের যে কোনো প্রশ্ন করতে পারেন, এবং কিছু না বুঝলে অবশ্যই প্রশ্ন করতে পারেন। সবাই কি বুঝতে পেরেছেন আমি এইমাত্র যেটা দেখালাম? আচ্ছা, মুইন বলেছেন বুঝতে পেরেছেন। আর কেউ? আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকের সেশনে চলে যাচ্ছি। তো আজকের সেশনটা আমরা শুরু করব বেসিক্যালি লজিক্যাল অপারেশন দিয়ে। আজকে আমরা শুরু করব লজিক্যাল অপারেশন দিয়ে। তো লজিক্যাল অপারেশন গুলো মূলত কি? লজিক্যাল অপারেশন হচ্ছে কম্পিউটার সায়েন্সের একটা মানে হার্ট বলা যায় আর কি, যে হচ্ছে আপনার যখন কোনো একটা কন্ডিশন হবে তখন তার সাপেক্ষে কোনো কাজ করাটা, এটাই হচ্ছে লজিক্যাল অপারেশন। জিনিসটা কেমন? আপনি দেখেন যে আপনি একটা গেম বানাবেন। ওকে, লেটস মেক এ গেম। তো এখন এই লোক যখন সামনে এনিমি পাবে তখন সে শুট করবে। যখন সামনে এনিমি পাবে, ধরলাম এটা হচ্ছে আমাদের, ওকে, এটা হচ্ছে আমাদের হিরো আর এটা হচ্ছে এনিমি। ওকে, দেখা যাচ্ছে? আমি একটু বড় করে দিই তাহলে। আমাদের মিস্টার হিরো আর মিস্টার এনিমিকে দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছেন? ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে আমরা একটা গেম বানাবো যেখানে হচ্ছে হিরো যখন এনিমিকে দেখবে তখন সে শুট করবে। তো তাহলে এখন এই গেমের লজিকটা কি হবে? হচ্ছে এনিমি যখন হিরোকে দেখবে তখন এনিমি গুলি করবে। ঠিক আছে? এই গেমের লজিকটা কি হবে? লজিকটা কি হবে যে শুরুতে সে চেক করবে, যে আমাদের প্রোগ্রামটা চেক করবে যে এনিমি চেক করবে সে হচ্ছে হিরোকে দেখতে পাচ্ছে কিনা। যদি দেখতে পাচ্ছে, এই কন্ডিশনটা ইয়েস হয় যে পাচ্ছে, তখন সে কি করবে? গুলি করবে। তো এখন আমরা চাইলে এই যে মানে ট্রু বা ফলস, পাচ্ছে কিংবা পাচ্ছে না, হ্যাঁ অথবা না, এগুলা যে যে ধরনের ভ্যারিয়েবল দিয়ে এক্সপ্রেস করি
সেই ভ্যারিয়েবল গুলোর নাম হচ্ছে বুলিয়ান ভ্যারিয়েবল বা হচ্ছে বুলিয়ান ডেটা। ঠিক আছে, সেই ধরনের ডেটাগুলোর নাম হচ্ছে বুলিয়ান ডেটা। বুলিয়ান ডেটা মানে হচ্ছে কোনো কিছু হ্যাঁ অথবা না দিয়া 1 অথবা 0 দিয়ে এক্সপ্রেস করা যায়। তো তাহলে ডেটা টাইপটার নাম কি? কেউ একজন লিখেন। আমি নামটা কি বললাম? বুলিয়ান। ইয়েস, বুলিয়ান ডেটা। তো এখন বুলিয়ান ডেটা হচ্ছে কোনো কিছু হ্যাঁ অথবা নাতে যখন অ্যান্সার করা যাবে, বা হচ্ছে কোনো কিছু ইয়েস অথবা নো দিয়ে হচ্ছে আমরা যখন প্রকাশ করতে পারবো, যেমন আমাদের যে কোনো কন্ডিশনই আসলে বুলিয়ান। এখন বুলিয়ান যে ব্যাপারটা, এটা আমরা হচ্ছে প্রকাশ করার জন্য কিছু মানে বা চেক করার জন্য কিছু ভ্যারিয়েবলস হচ্ছে আমরা ইউজ করি, মানে কিছু অপারেটরস আমরা ইউজ করি। এই অপারেটর গুলোর নাম হচ্ছে কন্ডিশনাল অপারেটর। এই অপারেটর নাম হচ্ছে কন্ডিশনাল অপারেটর। তো কন্ডিশনাল অপারেটর কিরকম আমি দেখাচ্ছি। যে মনে করেন আমরা চেক করব 1 ইকুয়ালস 2 কিনা। 1 ইকুয়ালস কি 2? একজন বলেন 1 ইকুয়াল কি 2 হবে? জি না। ওকে, সো আমরা চেক করি যে আমরা যখন একটা ইকুয়াল দিচ্ছি, যে আমরা যেমন হচ্ছে x ইকুয়াল 2 দিচ্ছি, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর যদি আমরা দুইটা ইকুয়াল দিই, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি বুলিয়ান চেকিং, যে হচ্ছে একটা আরেকটা সমান কিনা। ওকে, তো এখন আমরা দেখি যে হচ্ছে 1 ইকুয়াল ইকুয়াল 2 দিলে ও রিটার্ন করতেছে ফলস, অর্থাৎ এটা একটা একটা সমান না। কিন্তু 1 ইকুয়াল ইকুয়াল 1 দিলে কি কি রিটার্ন করবে? ট্রু। ঠিক আছে, বোঝা গেছে? বা আমরা ধরলাম যে x ইকুয়াল টু 2। এবার আমরা চেক করতে পারি, ধরেন যে কোথাও x এর ভ্যালু হচ্ছে, বা x ইকুয়াল টু ধরলাম যে হচ্ছে 5 মাইনাস 3। ওকে, আমরা একটা ক্যালকুলেশন করলাম। এবার আমরা কি চেক করতে পারি যে x এর ভ্যালু 2 কিনা, তাই না? এটা কি ট্রু হবে নাকি ফলস হবে? কেউ কি চ্যাটে কিছু লিখছেন? আমি আসলে চ্যাট দেখতে পাচ্ছি না কেন জানি। ওকে, আচ্ছা, ওকে, চ্যাটে আপনারা অনেক কিছু লিখেছেন, আমি এতক্ষণ দেখতে পাইনি কেন জানি। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো তার মানে হচ্ছে আই এম সরি, আমি এতক্ষণ চ্যাট দেখতে পাই নাই কোন একটা উইয়ার্ড কারণে, আই ডোন্ট নো ভাই। তো এখন আমরা হচ্ছে যেটা দেখলাম যে এক্স ইকুয়াল ইকুয়ালস দিলে হচ্ছে ট্রু হবে, কারণ হচ্ছে কি এক্স এবং 2 হচ্ছে এখন সমান, কারণ 5 মাইনাস 2 দিলে এক্স এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, সো এটা হচ্ছে সমান সমান, যেটা হচ্ছে চেক করা, ওইটা আমরা পাইলাম। তাহলে অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা ইকুয়াল আর সমান কিনা এটা চেক করলে হচ্ছে দুইটা ইকুয়াল। বুঝে গেছে ডিফারেন্সটা? যদি সমান সমান হয়, মানে সমান সমান কিনা ওটা চেক করি, তাহলে হচ্ছে দুইটা ইকুয়াল। আর যদি হচ্ছে একটার সাথে আরেকটা অ্যাসাইন করি, তাহলে হচ্ছে একটা ইকুয়াল। যেমন এক্স ইকুয়াল টু 3 দিলে, তাহলে এক্স এর ভ্যালু হবে 3, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 3। আর এক্স ইকুয়াল ইকুয়াল 3 দিলে, তাহলে এটা চেক করবে যে এক্স ইকুয়াল টু 3 কি না। তো তার মানে এটার ভ্যালু হবে কি, হয় ট্রু অথবা ফলস। ওকে, দুইটার পার্থক্য বোঝা গেছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা একইভাবে যে শুধু সমান কিনা এটা ছাড়া আমরা আরো কিছু জিনিসপত্র চেক করতে পারি। যে আমরা যেমন চেক করতে পারি যে হচ্ছে 4 গ্রেটার দেন 3, এটা কি ট্রু হবে নাকি ফলস হবে? ট্রু। ওকে, আচ্ছা, 3 গ্রেটার দেন 4, 4 গ্রেটার দেন 4, গ্রেটার দেন 4, এটা তো হচ্ছে ফলস। কিন্তু আমরা যদি হচ্ছে চাই যে 4 গ্রেটার দেন অর ইকুয়াল 4, তাহলে ট্রু, তাই না? আচ্ছা, আমরা আরেকটা জিনিস চেক করি যে 3 লেস দেন অর ইকুয়াল 6, এটা এটা কি হবে, ট্রু নাকি ফলস? এটা হবে ট্রু। ওকে, তার মানে আমরা বেসিক যে হচ্ছে অপারেটর গুলাকে মানে একটা একটা সমান কিনা বা এই ধরনের জিনিসপত্র, তাহলে হচ্ছে এটা আমরা বুঝতে পেরেছি, তাই না? কিভাবে চেক করতে হয়। তাহলে হচ্ছে আমরা এখন
বুলিয়ান যে অপারেটর গুলা তাদের একটা লিস্ট হচ্ছে আমরা দেখি এখানে। এই যে একটা হচ্ছে ইকুয়ালস, নট ইকুয়ালস। যেমন হচ্ছে এটা কেমন, নট ইকুয়ালসটা হচ্ছে আমি দেখাইনি, এখন দেখাচ্ছি। ওকে, নট ইকুয়ালসটা কেমন, এই যে এখানে দেখাচ্ছি। নট ইকুয়ালসটা হচ্ছে যে যদি সমান না হয় তাহলেই নট ইকুয়ালস। যেমন হচ্ছে 4 নট ইকুয়ালস 4, এটা কি ট্রু হবে নাকি ফলস হবে? এটা অবশ্যই ফলস। আর 4 ইকুয়াল ইকুয়াল 4, এটা হবে ট্রু। আবার একইভাবে আরেকটু এক্সারসাইজ করি আমরা লাস্ট, যে 4 নট ইকুয়াল 5, এটা কি ট্রু হবে নাকি ফলস হবে? ট্রু। ওকে, লেটস চেক। অবশ্যই ট্রু, কারণ হচ্ছে কি 4 5 এর সমান না, এটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, নট ইকুয়াল হচ্ছে গেল, তাহলে হচ্ছে আমাদের আর কি কি বাকি আছে সেটা দেখি। কিছু কি বাকি আছে? আচ্ছা, লেস দেন দেখেছি আমরা, লেস দেন অর ইকুয়াল দেখেছি, গ্রেটার দেন দেখেছি, গ্রেটার দেন ইকুয়াল দেখেছি। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা এখন একটা প্রোগ্রাম লিখে ফেলতে পারি যে যেটা চেক করবে এ গ্রেটার দেন বি কিনা। ঠিক আছে, ওকে, আমরা খুব সিম্পল একটা প্রোগ্রাম লিখবো যেটা বের করবে এ গ্রেটার দেন বি কিনা। তো এখন আমরা আগে ফ্লোটা দেখি যে জিনিসটা কিভাবে কাজ করবে। তো এখন আমরা প্রথমে কি করব, এ ইকুয়ালস দিব হচ্ছে একটা ভ্যালু, আর বি ইকুয়ালস দিব হচ্ছে আরেকটা ভ্যালু। ঠিক আছে, যে কোনো একটা ভ্যালু, এ 1 2 3 4 5 6 এই ধরনের একটা ভ্যালু দিব আমরা। সো ভ্যালু দেওয়ার পরে তারপর আমরা যেটা করব যে তারপর হচ্ছে আমরা একটা চেক করব, যে চেক করব হচ্ছে যে এইটা হচ্ছে এ কি গ্রেটার দেন বি কিনা। যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে হচ্ছে আমরা বলবো গ্রেটার, যদি এটা হচ্ছে ট্রু হয়। আর যদি হচ্ছে না হয় তাহলে আমরা কি বলবো, আমরা তাহলে বলবো লেস। ঠিক আছে, খুবই সোজা। অর্থাৎ আমাদের যেটা করতে হবে, এই যে দেখেন এইটুকু এক্সিকিউট করবে শুধুমাত্র এটা যদি ট্রু হয়, আর এইটুকু এক্সিকিউট করবে শুধুমাত্র এটা যদি ফলস হয়। ঠিক আছে, ওকে। এইবার আমরা বেশ ইন্টারেস্টিং একটা জিনিস দেখবো। এই যে এখন দেখেন যে আমরা ধরলাম যে এক্স এবং ওয়াই আমাদের হাতে আছে, এবার এক্স এবং ওয়াই দিয়ে আমরা কাজটা করি। ঠিক আছে, যে আমরা লিখবো কি ইফ ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা কি লিখবো, প্রিন্ট গ্রেটার, তাই না? এটা করার কথা ছিল না? দেখেন এখানে কি, ইয়াস, এই যে এখানে দেখেন যে এখানে ঘটনাটা কি ঘটছে। ঘটনাটা ঘটছে যে হ্যাঁ খুরশিদা লিখেছেন, হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন যে আপনার এই যে আমাদের যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয়, এই কন্ডিশন সাপেক্ষে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন আমরা যেটা করব যে তখন আমরা বলবো যে গ্রেটার, প্রিন্ট করব গ্রেটার। আর যদি এটা ট্রু না হয় তখন আমরা কি বলবো, লেস, তাই না? তো এবার আমরা শুধুমাত্র এইটুকু দিয়ে রান করে দেখি, এখানে কিছু জিনিসপত্র বোঝার আছে। এই যে দেখো এটা 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 কি আউটপুট দিচ্ছে, এটা আউটপুট দিচ্ছে হচ্ছে, আউটপুট দিয়েছে গ্রেটার। কিন্তু এখন যদি আমরা যদি হচ্ছে ওয়াই কে করে দিলাম হচ্ছে 17, তাহলে এটা কি কি আউটপুট দিবে কেউ বলতে পারেন? আমরা যদি দেখে ফেললাম অলরেডি, মাই মিস্টেক। যে এখন এখানে যেটা ব্যাপার, এখানে দেখেন আমরা কি করেছি, চারটা স্পেস সামনে এই লেখাটা লিখেছি। কয়টা স্পেস, 1 2 3 4, চারটা স্পেস সামনে এই লেখাটা লিখেছি। এটা দিয়ে যেটা বোঝাচ্ছে যে এইটা হইলে তাহলেই শুধুমাত্র এই চারটা স্পেস সামনে যে কোডটা আছে সেটা এক্সিকিউট করো। একটু বোঝার চেষ্টা করেন, এটা হচ্ছে বেশ ক্রুশাল,
এটাকে বলা হচ্ছে কোড ইনডেন্টেশন। যে আমরা বলছি যে শুধুমাত্র এটা যদি সত্যি হয় তাহলেই এই 4টা স্পেস সামনে, হ্যাঁ 4 স্পেস ইজ ম্যান্ডেটরি, ইয়াপ, যে এটা হইলেই শুধুমাত্র আমরা 4টা স্পেস সামনে যে লেখাটা এটা হচ্ছে ইনডেন্ট করে দিচ্ছি, যে অর্থাৎ এই ব্লকটা তুমি এক্সিকিউট করো। আর যদি আমরা এভাবে না লিখে যদি এভাবে আমরা শুধু প্রিন্ট, আমরা লিখলাম হচ্ছে সামথিং, আচ্ছা আচ্ছা এখন দেখেন যে এখানে যে ব্যাপারটা হচ্ছে যে এই লাইনের কোডগুলা যেগুলা এগুলা সে হচ্ছে একটার পর একটা এক্সিকিউট করতে থাকবে। আচ্ছা 4 স্পেস না, নর্মালি হচ্ছে 2 এর গুণিতক আকারে দিলেই হয়, যে 2 স্পেস 4 স্পেস 6 স্পেস 8 স্পেস এভাবে হচ্ছে অ্যাকসেপ্ট করে। 2 স্পেস দিলেও হচ্ছে এটা এক্সিকিউট করার কথা। আচ্ছা আমরা 2 স্পেস দিয়ে ট্রাই করে দেখি। আচ্ছা এটা হচ্ছে 2 স্পেস দিলে এক্সিকিউট করার কথা, কিন্তু 4 স্পেসটা হচ্ছে আচ্ছা এই যে 2 স্পেস দিলেও এক্সিকিউট করেছে, মানে কোনো রং দেখায়নি, কারণ হচ্ছে কিন্তু হচ্ছে 4 স্পেসটা হচ্ছে রিকমেন্ডেড, ঠিক আছে? 4 স্পেসটাই হচ্ছে সবাই ইউজ করে এবং এটা ইউজ করা ভালো, তাহলে কোডটা দেখতে বোঝা যায় ঠিক মতো। আচ্ছা এইবার হচ্ছে যে আমরা দেখলাম এইবার সে কি করবে, মানে এই কোড লাইনগুলা একটা একটা করে এক্সিকিউট করবে। প্রথমে এক্স এর ভ্যালু 15 করবে, তারপর ওয়াই এর ভ্যালু 17 করবে, তারপর হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই কিনা চেক করবে। যদি হয় তাহলে যেটা করবে সে এই 4 স্পেস সামনে যে কোডগুলো আছে এই 4 স্পেস সামনে যদি আমরা আমরা আবার হচ্ছে লিখি যে প্রিন্ট ইয়েস, আচ্ছা ওকে, আমরা কি লিখলাম যে 4 স্পেস সামনের যে কোডগুলো আছে সেগুলো সে তারপর এক্সিকিউট করবে, 4 স্পেস সামনের কোডগুলো এক্সিকিউট করবে। যদি এখন আমাদের এইটা সত্যি না হয় তাহলে সে 4 স্পেস সামনে যে কোডগুলো আছে এগুলোকে স্কিপ করে আবার এর এই লাইনে যে কোডটা আছে তারপরে সেটা সে এক্সিকিউট করবে। বুঝে গেছে কিভাবে এক্সিকিউটটা করবে? আচ্ছা মেবি আউটপুট ইজ ওকে। আচ্ছা ওয়ান স্পেস দেয়াটা ব্যাপার না, বাট আবার ওইটা আবার আপনি যদি একটা ওয়ান স্পেস, মানে ওয়ান স্পেস দেয়াটা হচ্ছে ইয়া না, মানে কি বলে, এটা হচ্ছে রিকমেন্ডেড না আর কি, ওটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস। ব্যাড প্র্যাকটিস হচ্ছে আহ, আচ্ছা 2 স্পেসে এক্সিকিউট করেনি মনে হচ্ছে, আচ্ছা না 2 স্পেসে এক্সিকিউট করেছে। বেসিক্যালি যেটা হয়েছে যে আমরা 17টা বড় দিয়েছিলাম, তো 10 যদি আমরা দিই তাহলে হচ্ছে এবার বোঝা যাবে 2 স্পেসে হচ্ছে 2 স্পেসে এক্সিকিউট করে, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই যে তখন ওইটা ওইটা দেখায় নাই এই কারণে, আউটপুট দেখায় নাই এই কারণে, কারণ এই কন্ডিশনটা তখন ফলস ছিল, এই কারণে ভেতরে যায়নি। ঠিক আছে ওকে। তো আহ, আচ্ছা তো এখন এখন যেটা করবে যে যদি হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই হয় তাহলে হচ্ছে প্রথমে এই ভিতরের দুইটা কোড আগে এক্সিকিউট করবে, তারপর হচ্ছে আবার সেম লাইনের কোড এক্সিকিউট করবে। ওকে আমরা রান করে দেখি। এই যে ইয়েস গ্রেটার, তারপর হচ্ছে সামথিং, এই যে প্রথমে এই দুটো করেছে, তারপর হচ্ছে এইটা এক্সিকিউট করেছে। এখন যদি হচ্ছে এইটা ফলস হয়, যে ধরলাম যে 17 আবার আগের জায়গায় চলে যায়, এটা যদি ফলস হয় তাহলে যেটা হবে যে সে এই সামনের 4 স্পেস সামনে যে আমরা কোডগুলো লিখবো, যে অর্থাৎ এই ব্লকের মধ্যে আমরা যে কোডগুলো লিখবো সামনে যে ব্লকটা করেছি এই কোডগুলো সে স্কিপ করবে, স্কিপ করে সে এর পরে আবার এই সমানে যে লাইনগুলো আছে তাতে চলে যাবে। ওকে এবার দেখেন, এবার কিন্তু সে হচ্ছে ইয়েস গ্রেটার এই দুইটা লাইনের কোড সে হচ্ছে এক্সিকিউট করে নাই, এবার সে সরাসরি এখান থেকে এইখানে চলে গেছে। তাহলে কি বোঝা গেল যে আমরা হচ্ছে স্পেস দিয়ে ইন্ডেন্টেশন কেন করি? সবাইকে বুঝতে পারছেন এটা? সবাই বুঝতে পারছেন? আচ্ছা মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেছেন হ্যাঁ জি ভাই। আচ্ছা আর কেউ, আরো দু একজন বলেন বুঝতে পারছেন কিনা, না বুঝতে পারলে কোশ্চেন করেন, আমি হচ্ছে আবার বলবো, নো প্রবলেম দেয়ার। এনিওয়ান এলস বুঝতে পারেন নাই? কনফিউশন আছে কার কার? কার কনফিউশন আছে? ওকে না থাকলে আমরা হচ্ছে আচ্ছা ডিসক্রাইব অ্যাগেন, থ্যাংক ইউ এই প্রশ্নটা করার জন্য। আচ্ছা যে আবার আমি বলছি যে দেখেন যে আমরা একটা কমেন্ট লিখি, হ্যাঁ যে কমেন্টটা হচ্ছে আমরা কি দিয়ে লিখি, হ্যাশ দিয়ে লিখি, যে ইফ ট্রু দিস উইল
এক্সিকিউট। ওকে, তো এখন যদি এইটা ট্রু হয় তাহলে কতটুকু এক্সিকিউট করবে সে, আর যদি ট্রু না হয় তাহলে কতটুকু স্কিপ করবে সে, সেটা আমরা বোঝাচ্ছিলাম। এখন যদি এক্স গ্রেটার দেন ওয়াই এটা যদি ট্রু হয়, অর্থাৎ এক্স গ্রেটার দেন ওয়াই বলতে ওয়াই এর মান 10 দিলাম, এটা যদি ট্রু হয় তাহলে সে কি করবে, যে এই ইনডেন্টেড যে কোডটা আছে এইটুকুকে সে হচ্ছে, এখানে আরো অনেক লাইন কোড আমরা লিখতে পারি, যে আমরা চাইলে এখানে আরো অনেক কোড আমরা হচ্ছে এখানে লিখতে পারি, যে এই 4 স্পেস সামনে, অর্থাৎ 4 স্পেস সামনের যে ব্লকটা আছে এটা তো যত লাইনই কোড থাকুক, এই 4 স্পেস সামনের যে ব্লকটা আছে এই ব্লকটাতে যত লাইন কোডই থাকুক, যদি এইটা ট্রু হয় তাহলে সে ওই কোডগুলা এক্সিকিউট করবে, আর যদি এইটা ট্রু না হয়, ফলস হয়, তাহলে সে এগুলা এক্সিকিউট করবে না। এক্সিকিউট না করে সে যেটা করবে, নিচে চলে যাবে, অর্থাৎ এটার সোজাসুজি যে কোডটা আছে, যে ইফের সোজাসুজি নিচে যে কোডটা আছে সেই কোডটা সে হচ্ছে এক্সিকিউট করবে। এটা বোঝা গেল? ওকে, ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে সামনে ফরওয়ার্ড করছি। ওকে, আর আমরা যদি এইবার আমাদের কি হইতে পারে, যে হচ্ছে আমরা ইয়েস হইলে এই কাজটা করব, বুঝা গেল। এইবার আমরা যদি নো হয়, যদি হচ্ছে ধরেন যে এক্স গ্রেটার দেন ওয়াই না, তাহলে হচ্ছে আমরা কি করব? আমরা কি বলেছি, এটা হচ্ছে এলস দিয়ে আমরা লিখি। এলস এলস মানে হচ্ছে যে এই কন্ডিশনটা ট্রু না, এই কন্ডিশনটা ফলস। ঠিক আছে, তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে আরেকটা কোড লিখবো, যে প্রিন্ট নো, তারপর হচ্ছে প্রিন্ট লেস। ওকে, অর্থাৎ এবার যদি এক্স গ্রেটার দেন ওয়াই না হয় তাহলে সে কি বলবে, যে এক্স গ্রেটার দেন ওয়াই না, তাহলে হচ্ছে সে কি করবে, এই যে এলস এর ভিতরে যে কোডটা আছে এইটা, অর্থাৎ যদি কন্ডিশন এইটা ট্রু হয় তাহলে সে এইটুকু এক্সিকিউট করবে, আর যদি কন্ডিশন এটা ট্রু না হয়, ফলস হয়, তাহলে সে এইটা এক্সিকিউট করবে। এই কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, এইবার আমরা হচ্ছে রান করে দেখি। এবার রান করলে শুরুতে এক্স গ্রেটার দেন ওয়াই আছে, তাহলে হচ্ছে সে ইয়াস গ্রেটার। এবার আমরা হচ্ছে এটাকে সে 20 করে দিচ্ছি, 20 করে এবার যদি আমরা রান করি, রান মডিউল দিই, তাহলে হচ্ছে এটা নো, লেস। ওকে, বোঝা গেল সবাই? আচ্ছা, এইবার আমরা হচ্ছে যদি, এখন তো কন্ডিশন জাস্ট দুইটা না, আরো কন্ডিশন হইতে পারে, যে গ্রেটার না হইলেই কি লেস হবে? একজন বলেন তো, গ্রেটার না হইলেই কি লেস হবে, এমন কোনো কথা আছে? ইকুয়াল হতে পারে। এই যে, থ্যাংক ইউ অনিমেষ রয়, খুব সুন্দর করে বলেছেন, ইকুয়াল হতে পারে। ইয়েস, ইকুয়াল যেহেতু হতে পারে, তাহলে আমরা আরেকটা কন্ডিশন যদি এখানে অ্যাড করতে চাই, তাহলে আমাদের নর্মালি কি হয়, ইফ, এলস ইফ এবং এলস, এভাবে হচ্ছে আমাদের কোডটা চলে। যে কোডটা কিভাবে চলে আমি হচ্ছে দেখাচ্ছি, এই ইফ এলস এর চক্রটা কিভাবে চলে এটা আমি হচ্ছে এক্সপ্লেন করতেছি। প্রথমে সে চেক করে, প্রথমে যায় হচ্ছে ইফ, তারপর হচ্ছে সে কি করে, ইফ হইলে সে এই কোডগুলো এক্সিকিউট করবে। ঠিক আছে, ইফ যদি ট্রু হয় তাহলে হচ্ছে এই কোডগুলো এক্সিকিউট করবে, যদি না হয় তাহলে সে যাবে হচ্ছে এলস ইফ, যদি ট্রু না হয় তাহলে হচ্ছে এইটা এক্সিকিউট করবে। এরকম অসংখ্য এলস ইফ কন্ডিশন আমরা হচ্ছে অ্যাড করতে পারি। কারণ এটা একটু কনফিউজিং মনে হবে, কিন্তু আমি হচ্ছে আপনাদের এখনই বুঝাই দেবো যে জিনিসটা আসলে কি। জিনিসটা খুবই সিম্পল। আচ্ছা, দেখেন যে আমরা কি দেখছি, যে যদি ইফ হয়, মানে ইফ এর কন্ডিশনটা ট্রু হয়, কন্ডিশন নাম্বার 1 হচ্ছে ইফ, ঠিক আছে, কন্ডিশন নাম্বার 2 এলস ইফ, কন্ডিশন নাম্বার 3 এলস ইফ, কন্ডিশন নাম্বার হাজার হাজার এলস ইফ আমরা অ্যাড করতে পারি, আর লাস্টে যদি কোনো কন্ডিশনই ট্রু না হয় তখন হচ্ছে এলস। ওকে, আচ্ছা আমি আরেকবার বুঝাই। ঠিক আছে, যে মনে করেন
যে আমাদের একটা কোড আছে যেখানে হচ্ছে ওকে আমাদের ইফ হচ্ছে একটা কন্ডিশন যেমন দেয়া আছে, এরকম চাইলে আমরা আরো কন্ডিশন অ্যাড করতে পারি। সেটা হচ্ছে এলসিফ। এলসিফকে পাইথনে লেখা হচ্ছে এলিফ। এলিফের মধ্যে আরেকটা কন্ডিশন দিলাম, এক্স ইকুয়ালস ইকুয়ালস ওয়াই। ওকে, এটা যদি হয় তাহলে হচ্ছে আমরা কি করব, প্রিন্ট ইকুয়াল। ওকে, সো এইবার যেটা করবে সে প্রথমে চেক করবে এই কন্ডিশনটা ট্রু কিনা। এই কন্ডিশনটা যদি ট্রু হয়ে যায় তাহলে হচ্ছে সে বাকি এর ভেতরের কোডগুলা এক্সিকিউট করে তারপর সে হচ্ছে একেবারে নিচে চলে যাবে, অর্থাৎ এখানে চলে আসবে। অর্থাৎ এরপরে যে কোড আছে, মানে অর্থাৎ ইফ এলস এর ভিতরে যে কোড আছে বাকিগুলো কোনো কোড সে দেখবে না। যদি এইটা ট্রু হয় সে শুধুমাত্র এইটাকে এক্সিকিউট করে শেষ করে দিবে। এবার এইটা যদি ট্রু না হয়, এটাকে এই কারণে বলে হচ্ছে ব্রাঞ্চিং। এটা যদি ট্রু না হয় তখন সে যেটা করবে, তখন সে এই পরের যে কোডটা সেটা সে হচ্ছে চেক করবে, অর্থাৎ পরের যে কন্ডিশনটা সেটা সে চেক করবে। তো এটা সে চেক করলে যদি হচ্ছে এটা ট্রু হয় তাহলে হচ্ছে সে এই কোডটা এক্সিকিউট করে শেষ করে দিবে, এরপর নিচে আর চেক করবে না। আর যদি এইটাও ট্রু না হয় এইটাও ট্রু না হয় তখন লাস্টে যে এলস এর মধ্যে যদি আমরা কোনো কিছু কোড দিই তাহলে হচ্ছে সে ওই এলস এর ভিতরে কোডটা জেনারেট করবে, মানে কোডটা হচ্ছে রান করবে। ওকে, বুঝে গেছে? ক্লিয়ার? কারো কি কোনো কনফিউশন আছে? ওকে, ইয়েস, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা হচ্ছে এটা রান করি। এটা রান করলে হচ্ছে শুরুতে যদি রান করি, এখন যে অবস্থা আছে তাতে মনে হচ্ছে যে লেস, কারণ হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই। এখন যদি হচ্ছে দুইটারই 15 করে দিই, 15 করে দিলে কি করবে, শুরুতে চেক করবে হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই কিনা। এক্স গ্রেটার দেন ওয়াই না, তাহলে হচ্ছে সে হচ্ছে এটা ফলস। যদি ফলস হয় তারপর এবার চেক করবে এক্স ইকুয়াল টু ওয়াই কিনা। এটা হচ্ছে ইকুয়াল। সো ইকুয়াল হয়ে গেলে তারপর হচ্ছে সে হচ্ছে বলে দিবে ইকুয়াল। ওকে, এবার আমরা হচ্ছে রান করি ইকুয়াল। ওকে, তাহলে এই কোডটা বুঝতে পারেননি এমন কেউ আছেন, বা রিফ্রেশ করা লাগবে এইটা এমন কেউ কি আছেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে এইবার আমরা এটা দিয়ে কিছু প্রবলেম হচ্ছে আমরা সলভ করতে পারি, যেমন হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার ইফ ইট ইজ অড অর ইভেন, তারপর হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার ইফ ইট ইজ পজিটিভ অর নেগেটিভ, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অফ 3 নাম্বারস। এটা একটু কমপ্লিকেটেড, ঠিক আছে? তো এখন আমি আপনাদের হচ্ছে মানে প্রথমে হচ্ছে অড অর ইভেন, এটা কি কেউ হচ্ছে ফাইন্ড করতে পারবেন এই কোডটা? মানে এটা 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 কে কে বাইর করতে পারবেন, কি করে অড এবং ইভেন আমরা বের করতে পারি প্রোগ্রামিং এর মাধ্যমে? মডিউলও ইউজ করে, ইয়েস। লজিকটা হচ্ছে কি একটু বলবেন? আচ্ছা, আমরা যদি কোনো নাম্বার অড কিনা, অড নাকি ইভেন, ওইটা আমরা কিভাবে চেক করি? ওইটা আমরা চেক করি, আচ্ছা আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করছি, এটার নাম দিচ্ছি হচ্ছে অড ইভেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা নাম্বার, কোন একটা নাম্বার অড কি, অড নাকি হচ্ছে ইভেন, এটা আমরা চেক করি ওই সংখ্যার ভাগশেষ থেকে। অর্থাৎ কোন সংখ্যা যদি ইভেন হয় তাহলে তাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ইয়েস, অলরেডি বলে দিয়েছেন একজন। আপনি বলেছেন যে হ্যাঁ 0 হবে, যে ইফ ডিভাইডেড বাই 0 দ্য মডিউলো ইজ 0 সো দ্য নাম্বার ইজ ইভেন। আচ্ছা, বেসিক্যালি আমরা বের করি হচ্ছে ভাগশেষ। যদি হচ্ছে ভাগশেষ 0 হয় 2 দিয়ে ভাগ করলে তাহলে ইভেন, আর যদি ভাগশেষ 0 না হয়ে 1 হয় তাহলে হচ্ছে ওইটা হবে অড, ঠিক আছে? তো এখন আমরা ধরলাম যে এক্স ইকুয়াল টু, প্রথমে ধরলাম যে 5। ওকে, তাহলে হচ্ছে ইফ আমরা ভাগশেষ কি দিয়ে বের করি? মডিউলো দিয়ে। হ্যাঁ, সোহান খুব সুন্দর করে বলেছেন যে এ ampersand 2 ইকুয়াল ইকুয়াল 0। ওকে, এখন এক্স ভাগশেষ হচ্ছে অ্যাম্পারসেন্ট, এই যে এই চিহ্নটা পার্সেন্টেজ, যে চিহ্নটা অ্যাম্পারসেন্ট না, এটা হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন, এটা মডিউলো বলে। পার্সেন্টেজ চিহ্নটাকে মডিউলো বলে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, আমি সোহানের যে হচ্ছে লজিকটা আপনি দিয়েছেন আমি ওটাই লিখছি, কারণ ওইটাই ট্রু লজিক।
এটা যদি 0 হয় তাহলে কি হবে? অড নাকি ইভেন? কেউ একজন বলেন। প্রিন্ট ইভেন, ইয়েস, রাইট। আর যদি হচ্ছে এটা না হয় তাহলে এলস, এলস কি হবে? প্রিন্ট অড। আচ্ছা, তার মানে আমাদের 5 তো হচ্ছে অড, তার মানে আমরা ঠিক অ্যান্সার পাচ্ছি। আচ্ছা, আর যদি হচ্ছে আমরা এবার এটাকে 50 করে দিই, তাহলে এবার যদি আমরা রান করি তাহলে আমরা পাবো ইভেন। ঠিক আছে, তো ইফ এলস নিয়ে কারো কি আর কোনো কনফিউশন আছে? আমরা তাহলে এখানে যে প্রবলেমগুলো আছে, যে হচ্ছে নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ, এটা বের করতে পারবো না? হ্যাঁ, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আচ্ছা, না না, গ্রেটার দেন 1 না, এটা হচ্ছে গ্রেটার দেন 1 না, এটা হচ্ছে গ্রেটার দেন 0 হলে পজিটিভ আর লেস দেন 0 হলে নেগেটিভ। তাহলে হচ্ছে আপনারা সবাই একটা কোড লিখবেন নিজেরা, যেটা হচ্ছে গ্রেটার দেন 1 আর হচ্ছে, হ্যাঁ, অ্যাবসলিউট। আচ্ছা, অ্যাবসলিউট যদি আমরা করি কোনো নাম্বারের, তাহলে যেটা হবে যে ওইটা হচ্ছে পজিটিভ নেগেটিভ যাই থাকুক, তাহলে হচ্ছে ওইটা বেসিক্যালি ইয়া হয়ে যাবে আর কি, মানে পজিটিভ হয়ে যাবে আর কি। আচ্ছা, আর ম্যাক্সিমাম 3 নাম্বারস, এখানে একটু জানার আছে। আমরা চাইলে ইফের ভেতরে আবারও ইফ দিতে পারি। ঠিক আছে, ইফের ভেতর নর্মালি যেভাবে ইফ লিখি আবারও ইফ দিতে পারি। তো আমি লাস্ট এই 2 মিনিটস আমি ট্রাই করি যে ম্যাক্সিমাম নাম্বারের হচ্ছে কোডটা সবাইকে বুঝাইতে পারি কিনা। এ ইকুয়ালস ধরলাম হচ্ছে 1, বি ইকুয়ালস 2, আর সি ইকুয়ালস 3। আচ্ছা, এটা না ধরে যেটা ধরি, এ ইকুয়াল টু হচ্ছে 100, বি ইকুয়াল টু হচ্ছে 25, আর সি ইকুয়াল টু ধরলাম হচ্ছে 37। ওকে, আমরা এখন এর মধ্যে ম্যাক্সিমামটা বের করবো। এটা 10 ধরি, 10 না, আচ্ছা এটা ধরলাম হচ্ছে 30। ওকে, এবার আমরা হচ্ছে এর মধ্যে ম্যাক্সিমামটা বের করব। ঠিক আছে, ম্যাক্সিমাম যদি হচ্ছে বের করতে চাই তাহলে হচ্ছে আমরা কি কি চেক করা লাগবে প্রথমে? ইফ এ গ্রেটার দেন বি, তাই না? এ গ্রেটার দেন বি হইলে আমরা যদি হচ্ছে এ গ্রেটার দেন বি হয়, তাহলে যেটা হবে যে এইবার আমরা চেক করব কি, মানে এ কখন মানে ম্যাক্সিমাম হবে, যখন এ গ্রেটার দেন বি হবে এবং এ গ্রেটার দেন সি হবে। অর্থাৎ এ যখন বি এর চেয়েও বড় হবে, সি এর চেয়েও বড় হবে, তখন এ হবে হচ্ছে গ্রেটেস্ট। যাই হোক, আচ্ছা আমাদের যদি হচ্ছে আমাদের আর লেস দেন 1 মিনিট আছে, হয়তো কেটে যাবে। আমি আমি যেটা করতেছিলাম এটা শেষ করতে আমার আরো টাইম লাগবে। সো আচ্ছা, আমাদের যদি হচ্ছে কলটা শেষ হয়ে যায়, আমরা হচ্ছে ডিসাইড করবো, আমরা মেবি হচ্ছে গ্রুপে আরেকটা লিঙ্ক শেয়ার করবো। আজকে হচ্ছে যেহেতু কানেকশন ডিসরাপশন হয়ে গেল, প্লাস হচ্ছে অনেকেই মেবি এখন আর জয়েন করতে পারবেন না, বা হচ্ছে অনেকে হয়তো জানেন না আবার আমরা শুরু করছি। তো এই কারণে হচ্ছে আমি খুব ছোটভাবে হচ্ছে সমাপ্ত করে দিতে চাই যে সেশনটা, এটা বলে যে আমরা নেক্সট টাইম হচ্ছে আবার ওই সেশনটা অ্যারেঞ্জ করব যখন, তখন আমরা যেখানে ছিলাম, অর্থাৎ আমরা হচ্ছে আমরা যে ইফ এলসটা দেখেছিলাম এটা ছিল সিম্পল ইফ এলস। আমরা নেক্সট দিন দেখাবো হচ্ছে নেস্টেড ইফ এলস, কিভাবে হচ্ছে ইফ এলস এর ভেতরে আবার ইফ এলস লজিক লেখা যায়। তো ওখান থেকে আমরা শুরু করব, প্লাস হচ্ছে আমরা নেক্সট দিন হচ্ছে স্ট্রিং নিয়ে কথা বলবো, স্ট্রিং এর বিভিন্ন অপারেশন নিয়ে কথা বলবো, আর তাছাড়া আরো দু একটা ডাটা স্ট্রাকচার নিয়ে নেক্সট দিন কথা বলবো, যেমন হচ্ছে লিস্ট, ডিকশনারি, এগুলো নিয়ে হচ্ছে কথা বলবো। আর ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আর হচ্ছে সাথে আমাদেরকে পরামর্শ দিবেন আমাদের কোন কোন জিনিসপত্রগুলো আপনাদের ভালো লাগছে, কোন কোন জিনিসপত্রগুলো ভালো লাগছে না, কিভাবে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি, কিভাবে আরো বেটার করে আমরা এই আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াতে পারি আমাদের মধ্যে। তো এটা ব্যাপারে অবশ্যই আমাদেরকে মতামত দিবেন। তো আজকের জন্য খুবই দুঃখ প্রকাশ করে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।